কবি ডাক দিয়া বলেন, মৃত্যুর রোগ যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর আলামত যখন শুরু হয়ে যাবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, যত বড় পীর সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আস, যত বড় পীর সাহেবের কাছ থেকে তাবিজ নিয়ে আস, বিশ্বের যত বড় FCPS FRCS করা ডাক্তারকে চিকিৎসা করাবেন, এক সেকেন্ডের জন্য তাকে রাখতে পারবে না। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণীর আগমন ঘটে, এই প্রাণীটা পৃথিবীর জমিনে আসার 50,000 বছর পূর্বে কি খাবে, কোন জায়গায় বসবাস করবে, কতদিন হায়াত পাবে, আবার কোন জায়গা থেকে বিদায় নেবে, আল্লাহ ডাক দিয়া কয়, ওইটা আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। কত হাজার বছর আগে? 50,000 বছর। এই জন্য পনিয়াওটের মানুষ সৌদি আরবে মারা যায়, লিবিয়াতে মারা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় মারা যায়। অনেক সময় দেখা যায় ওখান থেকে তার লাশ আনা হয় না, ওখানে দাফন করা হয়। সেইভাবে কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, আবার পুনরায় এই মাটিতে তোমাদেরকে ফেরত না হবে, এই মাটির থেকে পুনরায় তোমাদেরকে আবার জিন্দা করা হবে। সুতরাং মুফাসসিরিন কেরাম যাকে যে জায়গার মাটি দিয়ে বানাইছে সেই জায়গাতেই তাকে ফেরত না হবে। কাহারো গায়ে যদি সৌদি আরবের মাটি থাকে, তাহলে জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন। বাংলাদেশের মানুষ জান্নাতুল মুআল্লাতে দাফন হয় না, জান্নাতুল বাকিতে দাফন হয় না। বুঝতে হবে তার গায়ে ওখানকার মাটির কোনো কণা লাগা ছিল, আর সেই জন্যেই তো তাকে ওখানে সে মারা গেছে। হজ করতে গেছে, ওমরা করতে গেছে, ওখানে গিয়ে মারা গেছে। পরিবারের কাছে যখন ফোন দেওয়া হয়, লাশ কি আপনারা ফেরত নেবেন? পরিবারের লোকজন কয়, পাক জায়গাতে মারা গেছে, ওখানে দাফন করে দেন। ঠিক না? আর অর্থটা কি জানো? ওখানকার মাটি তার গায়ে লাগা আছে, এই জন্য ওখানেই তার দাম। মালয়েশিয়াতে মারা যায় না, যান ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, জাপান, জার্মান, ইতালি, ওখানকার মাটি থাকলে ওখানে মারা যাবে, আবার ওখানেই দাফন হবে। এটার অর্থ হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর আজীব কারিশমা। আমার ভাইরা, যখন মৃত্যু চলে আসবে, আপনি যদি হংকং নিয়ে যান, সিঙ্গাপুর নিয়ে যান, সেন্ট মার্টিন নিয়ে যান, আপনি যদি মাদ্রাস নিয়ে যান, যত জায়গাতে নিয়ে যান, যত বড় বড় ডাক্তার তার চিকিৎসা করুক না কেন, ফেরত আসবে না, মারা যাবে। কথা কয় না? হায়াত যদি, আল্লাহ বলেন, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, আজকে খবর নিয়ে দেখো রে, কেউ দুনিয়া থেকে নাই, সবাই চলে গেছে। ঠিক না? ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আসার সময় সিরিয়াল মেনশন হয়, বড় ভাই আগে আসে, মেজু ভাই, ছোট ভাই, যাওয়ার সময় কি সিরিয়ালটা ঠিক থাকে? বলেন, এমন কোন সিরিয়াল আছে যে না বড় ভাই আগে মরবো, এরপরে মেজু ভাই মারা যাবে, এরপরে ছোট ভাই মারা যাবে? যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে?
কোনো সিরিয়াল নাই। যখন যার ডাক চলে আসবে তখনই তাকে যেতে হবে। ছোট বড়, মেজু, বাবা, ছেলে, ভাতিজা, চাচা, কোনো সিরিয়াল নাই। চাচার আগে ভাতিজা চলে। অনেক সময় মা বাবা বিলাপ করে, আমার ছেলেটাকে আল্লাহ তুমি নিয়ে গেল আমার সামনে, আমার মেয়েটাকে নিয়ে গেল আমার সামনে। কিছু করার নাই, আপনার এখনো সময় শেষ হয় না, তার সময় শেষ হয়ে গেছে। এখন আমরা মাঝে মধ্যে একটা কথা বলে থাকি আমরা অনেক সময় অল্প বয়সের কেউ মারা গেল, আমরা কিন্তু একটা কথা বলি, আহা ছেলেটা অকালে মারা। এই কথাটা আমরা আর ফার্দার কখনো বললাম না, নেক্সটে আর কখনো বলব না। এটা বললে কি অর্থ দাঁড়ায় জানেন? অকালে মারা গেছে মানে তার সময় হয় না। তাইলে কি আল্লাহ কাউকে সময়ের আগে নিয়ে যান? কোরআনে তো আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্যই তার সময় নির্ধারণ, হায়াত মত নির্ধারণ করা আছে। এর এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও। যদি বলা হয় যে অকালে চলে গেছে, তাইলে কি অর্থ দাঁড়ায়? তার যাওয়ার এখনো সময় হয় নাই, আল্লাহ তাকে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাইলে আমরা নেক্সটে এই জাতীয় কথা বলব। যখনই এই রকমের সংবাদ আসবে, ছোট হোক বড় হোক, যুবক হোক বুড়া হোক, আমরা ক্লিয়ার বলবো আল্লাহর মাল, আল্লাহ যখন তার সময় হয়েছে তাকে নিয়ে গেছে। ঠিক না? দুনিয়াতে আসার আগেই তো আমার আপনার হায়াত মত, কোথায় থাকবো, কোথায় বসবাস করব, কি খাবো, 50,000 বছর পূর্বে তা নির্ধারণ হয়ে গেছে। আল্লাহু আকবার। কত হাজার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণীর আগমন ঘটে, এই প্রাণীটা পৃথিবীর জমিনে আসার 50,000 বছর পূর্বে কি খাবে, কোন জায়গায় বসবাস করবে, কতদিন হায়াত পাবে, আবার কোন জায়গা থেকে বিদায় নেবে, আল্লাহ ডাক দিয়া কয়, ওইটা আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। কত হাজার বছর আগে? 50,000 বছর। এই জন্য পনিয়াওটের মানুষ সৌদি আরবে মারা যায়, লিবিয়াতে মারা যায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় মারা যায়। অনেক সময় দেখা যায় ওখান থেকে তার লাশ আনা হয় না, ওখানে দাফন করা হয়। সেইভাবে কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিদায় যখন আমরা জানি, হাতের মুষ্টির মধ্যে কিছু মাটি নিয়ে, তখন এই দোয়াটা আমরা করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যার অর্থ হলো আল্লাহ কয়, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, আবার পুনরায় এই মাটিতে তোমাদেরকে ফেরত না হবে, এই মাটির থেকে পুনরায় তোমাদেরকে আবার জিন্দা করা হবে। সুতরাং মুফাসসিরিন কেরাম কয়, যাকে যে জায়গার মাটি দিয়ে বানাইছে সেই জায়গাতেই তাকে ফেরত না হবে। কাহারো গায়ে যদি সৌদি আরবের মাটি থাকে, তাহলে জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন। বাংলাদেশের মানুষ জান্নাতুল মুআল্লাতে দাফন হয় না, জান্নাতুল বাকিতে দাফন হয় না।
বুঝতে হবে তার গায়ে ওখানকার মাটির কোনো কণা লাগা ছিল, আর সেই জন্যেই তো তাকে ওখানেই সে মারা গেছে। হজ করতে গেছে, ওমরা করতে গেছে, ওখানেই গিয়ে মারা গেছে। পরিবারের কাছে যখন ফোন দেওয়া হয়, লাশ কি আপনারা ফেরত নেবেন? পরিবারের লোকজন কয়ে পাক জায়গাতে মারা গেছে, ওখানে দাফন করে দেন। ঠিক না? আর অর্থটা কি জানো? ওখানকার মাটি তার গায়ে লাগা আছে, এই জন্য ওখানেই তার দাফন। মালয়েশিয়াতে মারা যায় না যান, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, জাপান, জার্মান, ইতালি, ওখানকার মাটি থাকলে ওখানে মারা যাবে, আবার ওখানেই দাফন হবে। এটার অর্থ হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর আজীব কারিশমা, যখন মৃত্যু চলে আসবে, আপনি যদি হংকং নিয়ে যান, সিঙ্গাপুর নিয়ে যান, সেন্ট মার্টিন নিয়ে যান, আপনি যদি মাদ্রাস নিয়ে যান, যত জায়গাতে নিয়ে যান, যত বড় বড় ডাক্তার তার চিকিৎসা করুক না কেন, ফেরত আসবে না, মারা যাবে। কথা কয় না? হায়াত যদি না থাকে, পৃথিবীর কোন চিকিৎসক তাকে বাঁচাইতে পারবে? বলে বাংলাদেশের একজন অনেক বড় শিল্পপতি ছিল, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু, নাম শুনছেন না? করোনায় আক্রান্ত, করোনায় আক্রান্ত হওয়ার পর বিশ্বের 60টা রাষ্ট্রের থেকে 7 জন ডাক্তার হায়ার করে নিয়ে আসছে, এক একজনকে এক একটা বিমানে করে নিয়ে আসছে। বিমানের ভাড়া তো কমপক্ষে 50 থেকে 60,000 টাকা লাগবে। কি বলেন? আরো কম? একটা বিমান রিজার্ভ নিয়ে আসলে কত লাখ লাখ টাকা তার ভাড়া, আর ওই সমস্ত ডাক্তারের ভিজিট তো 500 টাকা দিলেই চলবে। বিশ্বের সেরা 7 জন ডাক্তার তার চিকিৎসার জন্য বোর্ড বসছে, অনেক চেষ্টা করছে, যেহেতু টাকা পয়সার অভাব নাকি নুরুল ইসলাম বাবুর টাকা পয়সার অভাব আছে, কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক নিজেই জানেন। তাকে চিকিৎসা করছে কিন্তু টিকাইতে বলেন পারে না। কেন? সব রোগের ওষুধ আছে, মৃত্যু রোগের কি নাই? বুঝতেছেন না কথাগুলো? সব রোগের ওষুধ আছে, মৃত্যু রোগের ঔষধ। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, মৃত্যুর রোগ যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর আলামত যখন শুরু হয়ে যাবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, যত বড় পীর সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আস, যত বড় পীর সাহেবের কাছ থেকে তাবিজ নিয়ে আস, বিশ্বের যত বড় FCVS FRCS করা ডাক্তারকে চিকিৎসা করাবেন, 1 সেকেন্ডের জন্য তাকে রাখতে পারবে না। পারবে? এটা এমন এক বিষয়, তার কাছে সবাই অসহায়। শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাইতে একটু ভয় পাবে, যেহেতু অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, ঠিক না? আজরাইল যাওয়ার সময় একটু ভয় পাবে, যদি তার উপরে অ্যাটম বোম মাইরা দেয়, পারমাণবিক মাইরা দেয়, নাকি যাবে? ওর পারমাণবিক কাজ করবো, যা কাপসি দিয়ে ধরে বলবে যে ইয়া তোহার নফসুল খাবিথা, এ বদমাশ বেরো। তুই দ্বিতীয়বার ক্ষমতায় আইসেই তুই বলছিলে ফিলিস্তিনের মধ্যে আগুন লাগাইবে। আল্লাহ কই ফিলিস্তিনে আগুন লাগাইবে, তোর ঘরে আমি আগুন লাগাইতেছি। এমন আগুন লাগা লাগছে ফায়ার সার্ভিসের কর্মীরাও এটারে নিভাইতে পারে না, কন্ট্রোল করতে পারে না। আল্লাহ কই দেখ আগুন কই লাগছে, আগুন কি তোর বাপের গোলাম? আগুন হলো আমার গোলাম, ঠিক কিনা? এটার আমি ডোনাল্ড ট্রাম্প কই, ট্রাম্প না। যত ময়লা আবর্জনা, মানে শয়তানের শুরু থেকে নিয়ে পর্যন্ত যত পেশাব পায়খানা আছে সব এখানে করছে। এই জন্য এটা ইন্টারন্যাশনাল একটা ময়লা ড্রাম, ঠিক না বেটি? মুসলমানদের বিরুদ্ধে যারাই শত্রুতা রাখে, যারাই দুশ্মনী রাখে, এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানদের অভিভাবক বলেন, জোরে বলেন, কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, এ ঈমানদার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, তাদের কাছে পারমাণবিক আছে, তাদের কাছে ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু মনে রাখো রে, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। তোমাদের সাথে আছে আল্লাহ, যাদের সঙ্গে আছে এর কোন ভয় আছে? কথা কয়। এই যে আমেরিকা ছিল, আফগানিস্তান, এরা এদের দেশের নাগরিক। আমাদের দেশে যেমন মুক্তিযোদ্ধারা দেশ রক্ষার জন্য যুদ্ধ করছে, এই জন্য আমরা তাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলি। তাদেরও তো তাদের দেশ, এটা তাদের দেশ রক্ষা করার জন্য যখন তারা যুদ্ধ করে, এদেরকে তোমরা কেন মুক্তিযোদ্ধা বলো না? এদেরকে সন্ত্রাস কেন? কথা কয় না। ও এরা মুসলমান, তাই এই জন্য সন্ত্রাস বলো, জঙ্গিবাদ বলো, তাদেরকে বিভিন্ন টেররিজম বলো। এরাও তো এদের দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে। তাদেরকে কোনোদিন তোমরা সন্ত্রাস বলতে পারো না, এরাও মুক্তিযুদ্ধ। কিন্তু এরা মুসলমান, ইমানদার, সব আলেম ওলামা। আজকে দেখেন আফগানিস্তানের দিকে তাকায়, শরিয়া খেলাফত তাদের মধ্যে কায়েম হয়েছে। গোটা বিশ্ব এখন আফগানের দিকে তাকায় রয়েছে। এদের উন্নতির দ্বার এমনভাবে খুলে গেছে, এরা এমনভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, গোটা বিশ্বের জন্য তারা উন্নতির মডেল হয়ে গেছে। রাত্রে একটা নাই, দুইটা নাই, একটা যুবতী মেয়ে যদি রাস্তা দিয়ে বের হয়ে যায়, কোনো যুবক তাকে ইফটিজিং করবে দূরের কথা, তার দিকে তাকানোর সাহস নাই, সাথে সাথে চৌরাস্তার মোড়ের মধ্যে ফাঁসির কাষ্ঠে চলাবে। কথা কান। কোরআনী এবং শরিয়া বিধানের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আছে না? শান্তি আছে না? দুইটা বিশ্বের পরাশক্তি, একটা হলো রাশিয়া আর একটা হলো আমেরিকা। দুইটা পরাশক্তি আফগানকে পরাস্ত করার জন্য অনেক চেষ্টা করেছে, পারে নাই। সাথে কে ছিলেন? ভালো করে বলেন, কে ছিলেন? আল্লাহ যাদের সাথে আছে, কোন অ্যাটম বোম কাজ করবে? আমেরিকার ট্যাঙ্ক বহর যখন আফগান মুজাহিদদের উপর আক্রমণ করার জন্য আসত, ট্যাঙ্ক বিধ্বংসী, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এরা করতো কি, মেসের কাঠির মধ্যে ঘষা দিয়া তখন সূরা আনফালের একখানা আয়াত পড়ে ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করত। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত তিলাওয়াত করে মেসের কাঠি যখন ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দিত, আল্লাহর কসম, সাথে সাথে ট্যাঙ্ক বহরগুলো জলে সরে ছাই হয়ে যায়। অন্ত দেখে একটা মেসের কাঠির ক্ষমতা আছে, ট্যাঙ্ক বহর চালানো ক্ষমতাটা কে দিছে? আমেরিকা যখন আক্রমণ শুরু করে দিল, অনেক ভাবে আক্রমণ করলো, কোনোভাবেই তাদেরকে পরাস্ত করতে পারে না। একটা পর্যায়ে আমেরিকার সৈনিকগুলো যখন দেশে ফেরত যায়, ডাক্তারি চেকআপের পরে ডাক্তাররা কয়, প্রেসিডেন্টকে জানায় যে সবগুলো হাফ পাগল হয়ে আসতেছে। হাফ পাগল বুঝেন? তাহলে তো আমার একটা কথা কওয়া লাগবে। স্কুলের ক্লাস 2 ছাত্রদের কাছে হেডমাস্টার আইছে, ক্লাস 2 বাচ্চারা তো পিচ্ছি পিচ্ছি বাচ্চা নয়। আইসা হেডমাস্টার কয়, কেউ যদি বলতে পারিস আমার বয়স কত, তাইলে তোদেরকে 500 টাকা করে পুরস্কার দেওয়া। আচ্ছা বলুন তো দেখি, পোলাভাইনগুলো মাত্র কয়েকদিন আগে দুনিয়াতে আইছে, এখনো মুখের কাছে গেলে মার দুধের গ্রান পাওয়া যায়। কথা কয়। আর হেডমাস্টার আইসা কইতেছে, তোরা যদি বলতে পারিস যে আমার বয়স কত, তাইলে 500 টাকা পুরস্কার। হে কবে দুনিয়াতে আইসে, আর এগুলো তো কালকে দুনিয়াতে আইসে, ঠিক না? কোনো পোলাভাইনে কোনো কথা নয়। একটা পিচ্ছি দাঁড়ায় করছে কি জানেন? একটা পিচ্ছি দাঁড়ায় বলতেছে, ইয়েস স্যার, আমি স্যার বলতে পারবো। স্যার অবাক হয়ে গেছি, কেউ বলতে পারলো না। জি স্যার বল। কই স্যার আপনার বয়স হলো 60 বছর।
কেমনি বুঝলি? আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30 বছর। আর আপনি যেহেতু ফুল পাগল, কাজে কাজে আপনার বয়স কত? কথা পায় না। হাফ পাগলের বয়স কত? আমাদের বাড়িতে যে হাফ পাগল আছে এটার বয়স কত? 30। আর আপনি ফুল, তাহলে এটার গুণন দিলে 2 দিয়া কত হয়? কারণ যদি আপনি ফুল পাগল না হইতে আমাদের মতো বাচ্চাদেরকে আপনি জিজ্ঞাসা করতেন না আপনার বয়স কত। কাজে কাজে আপনি হাফ পাগল না, আপনি ফুল পাগল। কথা ঠিক আছে না? জবাব ঠিক আছে? সবগুলো হাফ পাগল হয়ে আমেরিকাতে ফেরত যায়। ডাক্তাররা কইছে প্রেসিডেন্টকে যদি তাড়াতাড়ি এই সৈনিকদেরকে দেশে ফেরত না নিয়ে আসে তাইলে কিন্তু আফগানের পরিবর্তে গুলি করবো আপনার দিকে, কারণ পাগলের কোনো কি নাই, ধর্ম নাই। আপনারই মনে করবো আফগানিস্তান। কথা কয় না? এটার নাম হলো ঠেলার নাম বাবা। এই পাগল বানাইছে কে? বলেন না ভাই, কে বানাইছে? আল্লাহ। কেন? আল্লাহ মুসলমানদের সঙ্গে আজকে 2টা পরাশক্তি তাদের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে চলে গেছে। আজকে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, গোটা বিশ্বকে তাক লাগায়া এরা যে উন্নত করতেছে, উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। গোটা বিশ্বের মানুষ অবাক। কেন? তাদের মধ্যে কোনো 2 নাম্বারই নাই, দুর্নীতি নাই, সুইস ব্যাংকে এরা টাকা জমা রাখে না। কথা কয় না? আমগো দেশের নেতারা দেখেন না, সামান্য একটা পাতি নেতা হলি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বিদেশে সেকেন্ড হোম বানায়, বাড়ি বানায়। কারণ হ্যাঁ জানে যে কোনো সময় বাংলাদেশের আকাশে মেঘ আসলে আমার উড়াল দ্বিতীয়। কথা কয়? বিগত দিনে হয় না এরকম? আমার কথা বলে, আমি মিরপুর কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদের খতিব, ওখানে আমার সেক্রেটারি সাহেব এলাকার একজন নেতা। তো হে যখন আমার অফিসের মধ্যে ঢুকতো, হের জুতা নেওয়ার জন্য 3-4 জন ঢুকতো। তো আমি একদিন দেখি আমার গাড়ি মোবিল পাল্টানোর জন্য আমি এক দোকানে বসা, মোটরসের দোকানে, দেখি যে ওই যে জুতা টানতো, ওরে বাবা রে বাবা, হ্যাঁ প্রিমিয় গাড়ি, তাও একবারে লেটেস্ট মডেলের, অনেক দামি গাড়ি। এখন এই গাড়ির দাম আছে 51 থেকে 52 লাখ টাকা। একদিন এসে ঢুকছে, গাড়ি থেকে নামছে। আমি তো বসা ভিতরে, ম্যানেজার এরা আমার কফি টফি দিছে, আমি খাইতেছি। তো ওই আমাকে চিনে না, এটা আমাকে চিনে না, আমি তো তারে চিনা ফেলাইছি। আমি তো অবাক, কিছুদিন আগে জুতা টানছে, আজকে হে 52 লাখ 60 লাখ টাকার গাড়ি ধরায়। আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ বরকত হয়েছে। কথা কয় না? আয় উন্নতির মধ্যে কি পরিমাণ বরকতরা হয়েছে আপনি। এরপরে আমি ম্যানেজারে বললাম ওই গাড়ি নিল কবে? ওই আবার চিনে না। কই সাপ একটা মতো, হের আরো 2টা গাড়ি আছে। কই স্যার কিচ্ছু বুঝে না, এই যে নিয়ে আসে দোকানে, কোনটা লাগাইতে হবে কি করতে হবে, পরে আমাদের মিস্ত্রি হয়ে যায়, দেখে আইস্টার দেয়া আইসা কয়টা দেখেন কি হয়েছে। আপনি যেমন সব কিছু পাসপোর্ট কোন জায়গায় কি আছে সব নাম জানেন, কোথায় একটু দিশটা বলে আপনি বুঝেন যে এখানে সমস্যা, কিচ্ছু বুঝেন। আমি বুঝবো জুতার তলাও তো বুঝে না। কয়েকদিন আগে জুতা টানছে, এটা কিয়ামতের আলামত। ইযা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী বলেন একটা সময় আসবে দেবা যে যারা অনভিজ্ঞ, যাদের যোগ্যতা নাই, এরা সমাজের নেতা হয়ে বসবে। এটা কি আমার কথা না আল্লাহর নবীর কথা? রাখাল অট্টালিকার মালিক হয়ে যাবে, কল্পনাও করতে পারবে না। ঠিক না বে? ঠিক। যে মানুষগুলো এভাবে বিশাল টাওয়ারের মালিক, এরা এক সময় কিচ্ছুই ছিল না, রাস্তাঘাটে পড়ে থাকতো, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মানুষের টাকা আত্মসাৎ করে, জমি জমা আত্মসাৎ করে বড় লোক হয়ে গেছে। এরকম লোক আছে না? কয় না, কইছে এই ক্ষমতা দেখানো, ক্ষমতার পাওয়ার, এটা টিকে না, ক্ষমতার পাওয়ার লাস্টিং করে না। কথা বলেন ঠিক না? এই জন্য এই ক্ষমতা যাদের আছে, এই ক্ষমতাকে সঠিক ব্যবহার করতে হবে, ক্ষমতাকে সঠিক ব্যবহার করতে হবে।
যদি সঠিক ব্যবহার না করা হয় তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, সেই জন্যে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? দুনিয়া পারে নাই আমেরিকা, পারে নাই রাশিয়া, কেন? শক্তি ছিল কার? জোরে বলে, শক্তি ছিল আল্লাহ। এই জন্যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। জোয়ান, বুড়া, মধ্যবয়সী, কোনো কি নাই বয়স। এই যুবক কালটা, যৌবন কালটা এটা বড় পাগলা কাল। এই জন্য আল্লাহ যুবকদের সম্পর্কে এখানে এই আয়াতের মধ্যে বলতেছেন, এই স্কুল পড়ার যুবকরা, পুনিয়াউটের যুবকরা, তোমাদের মতো যুবক ছিল আসহাবে কাহাফের যুবকরা। সুবহানাল্লাহ। দেশের রাষ্ট্রপতি শিরকি আইন করল যে এ দেশে যারা বসবাস করবে এরা আমাকে সিজদা দিতে হবে, শিরিক করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জমিনে শিরিক করার কোনো পারমিশন আছে? কাউকে সিজদা দেওয়ার অনুমতি আছে? কাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, খেতা বাবা, এগুলো কিন্তু সব বাবা আছে। বিভিন্ন জায়গাতে যাই তো, গেলে এক জায়গায় গিয়ে দেখি খেতা সার মাজার। কি কত সার মাজার দেখলাম, খেতা সার মাজার। জিজ্ঞাসা করলাম এলাকার মানুষের, ভাই এটা কোন মাজার? কই বাবা যখন মারা গেছে শীতকালে বাবা যে খেতাটা গায়ে দিত, এটারে দাফন করে মাজার বানাইছে, এটার নাম হয়েছে খেতা সার মাজার। আরেক জায়গায় গিয়ে দেখি বদনা সার মাজার। আমি মনে করছি কোনো লোকের নাম বদনা। জিজ্ঞাসা করলাম, ভাই বদনা সার মাজার কেমন হয়? বলি যে বাবা যে টয়লেটে যে বদনাটা ব্যবহার করত, যে বদনাটা ব্যবহার করতো বাবা মারা যাওয়ার পর এটারও কবর দেওয়া মাজার বানাইছে, এটার নাম হচ্ছে বদনা সার। আপনি চিন্তা করতে পারেন মানুষ এত বোকা হতে পারে? সিজদা হবে তো একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদা হবে, কারো সামনে সিজদা দেওয়ার অনুমতি নাই। কথা কান যদি দে ঈমান থাকবে না, চলে যাবে। বলেন সাথে সাথে বেঈমান হয়ে যাবে। বাদশা দাকিয়ানুস শিরকি আইন চালু করে দিল। এই রাষ্ট্রে যারা বসবাস করবে তারা আমাকে সিজদা দিতে হবে। নাউজুবিল্লাহ। সবাই কয় রাষ্ট্রীয় আইন বিরোধিতা করলে লাল ঘরে ঢুকাইবে, আয়না ঘরে ঢুকাইবে। আয়না ঘরের নাম শুনছেন? লাল ঘরে ঢুকাইবে, আয়না ঘরে ঢুকাইবে। সে ভয়ে কেউ তার প্রতিবাদ করে নাই, কিন্তু 7 জন যুবক, স্কুল পাড়ার যুবকদের মতো সাহসী যুবক, সুবহানাল্লাহ বলেন, এরা ইসলামের সৈনিক, ঈমান লালন করে। 7 জন যুবক বলল, না না, দুনিয়া একদিকে যাইতে পারে, আল্লাহর জমিনে কোন শিরকি আইন চালু হতে দেব না। গোটা রাষ্ট্রের বিরুদ্ধে কি পরিমাণ সাহস নিয়ে প্রতিবাদ করার জন্য 7 জন যুবক সুজা বাদশার সামনে চলে গেছে। সুবহানাল্লাহ। 7 জন যুবক বাদশা দাকিয়ানুসের সামনে গিয়ে আল্লাহ কোরআনে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। 7 জন যুবক একত্রিত হইয়া বাদশার সামনে চোখ বরাবর আঙ্গুল উঠাইয়া তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা
নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিলেন। এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर आवाज मुसलमानेर एत पाওয়ার অ্যাটম বোম ফের পারমাণবিক ফের তাকবীরের আওয়াজ আসে। সুবহানাল্লাহ। মুসলমান যখন ঈমানি বলে বলিয়ান হয়ে তাকবীরের আওয়াজ দিতে শুরু করে, কাফেরদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ঠিক কেন বলে? ঠিক কেন বলে? মুসলমান হযরত শাহজালাল ইয়ামান মুজাররিদি রাহিমাহুল্লাহ গোর গোবিন্দের সাথে কি অস্ত্র দিয়ে মোকাবেলা করছে? তলোয়ার দিয়ে, অগ্নেয়াস্ত্র দিয়ে, কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। কি দিয়ে? তিনি দাঁড়িয়ে শুধু আল্লাহু আকবারের আজান দিয়েছেন। গোর গোবিন্দের রাজপ্রাসাদের ইটগুলো পাথরগুলো খসে খসে জমিনে পড়া শুরু। তাহলে তাকবীরের আওয়াজের পাওয়ার আছে। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का गहवारा तारीख का वंश पारा है हर फूल आए के सोना है हर सर्व यहाँ मीनारा है। ওই 7 জন যুবক বাদশার কাছে গিয়ে বলল, বাদশাহ, আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, কে? 7 আসমান বানাইছেন কে? 7 জমিন কে বানাইছেন? ডাক দিয়া কয়, আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, মালিক হলেন কে? আল্লাহর জমিনে কোন শিরকি আইন হবে, আমাদের গায়ে রক্ত থাকতে আমরা সেটা মানতে পারি না। সাহসটা কম না বেশি? গোটা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইমানের পক্ষে শিরকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ। এরা যুবক ছিল না বড় ছিল? কথা কয় না। বাদশাহ রাগ হয়ে বলে, আমার রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে তোরা প্রতিবাদ করলে, রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করলে এখনই তোদেরকে ধরে আয়না ঘরে ঢুকাবো। কোন ঘরে? লাল ঘরে ঢুকাবো, আয়না ঘরে ঢুকাবো, স্পেশাল ফোর্স দিয়ে তোদেরকে রিমাইন্ডে নিব। যুবকগুলো কয়, তুই জানিস না আমাদের কানেকশন আসমানের মালিক আল্লাহর সঙ্গে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। मुसलमानेर आबार भय किसे? কে আছে? যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? আল্লাহ ডাক দিয়া বলে, রে যুবকের দল, সুজা পাহাড়ের গুহায় গিয়ে তোমরা শুয়ে যাও। পাহাড়ের গুহার মধ্যে 7 জন যুবক সুজা চলে গেল।
মজার কাহিনী হলো এর সাথে একটা কুকুরও রওনা দিল। যুবকগুলো কুকুরকে ডাক দেয়া বলে, কুকুর, আমরা তুই ঈমান রক্ষা করার জন্য যাইতেছি, তুই আমাদের সঙ্গে কি জন্য রওনা দিলি? তোর কি ঈমান আছে? সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলে। আল্লাহর ক্ষমতা আছে, যে আল্লাহ মানুষকে দিয়ে কথা বলাতে পারে, সেই আল্লাহ কুকুরকে দিয়েও কথা বলানোর ক্ষমতা আছে না নাই? ওই কুকুর যুবকদেরকে ডাক দেয়া বলে, আবাব উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা আল্লাহর ওলি, ঈমান রক্ষা করার জন্য বাড়িঘর সাইরা দেশ ত্যাগ কইরা পাহাড়ের গুহায় হিজরত করতেছ, আমিও তোমাদের সাথে যাব। তোমরা ওখানে ঘুমাবে, আরাম করবে, আর তোমাদের গুহার গেটের মধ্যে আমি পাহারাদারি। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। পুণ্যবতের মানুষ সব মনে রোজা রেখে চলবে, আর রোজা রাখলে তো বেশি জোরে আওয়াজ দেওয়া। আরে ভাই, আগে সুবহানাল্লাহ জোরে কইলে ভয় থাকতো, না জানি কোন দিক দিয়ে পুলিশে ধরে লিয়া যায়, না জানি কোন দিক দিয়ে রেবাইসা ধরে নিয়ে যায়। এখনকার এই ভয় আছে, কথা পায়। এখন স্বাধীন বাংলাদেশের মানুষ না, কথা পায়। এখন কি আর পরাধীনতা আছে? আগে একটা মাহফিলের অনুমতি আনতে জুতা ক্ষয় হয়ে যেত, থানাতে দৌড়াইতে দৌড়াইতে। আমার কাছে এমনও রিপোর্ট আছে, অনেক জায়গাতে বলে হুজুর অনুমতি আনতে গিয়ে কিছু পাতলা মাল দেওয়া লাগছে। পাতলা মাল বুঝেননি? কিছু পাতলা মাল দিছি বলে অনুমতি দিছি। কত বড় শয়তান! কোরআনের মাহফিলের অনুমতির জন্য ঘুষ খায়, ওর জুতা দিয়ে পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় গেছে ইনশাআল্লাহ কোরআনের মাহফিল করার জন্য, দ্বীনের কথা বলার জন্য আর কার কাছে পারমিশন লাগবে না, আল্লাহর জমিনের পারমিশন স্বয়ং আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই যুবকগুলো ওখানে গিয়ে শুয়ে গেল, আর কুকুরের সামনে দুইটা পা রাইখা পাহারাদারি শুরু। وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيلِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। পাটা সামনের দিকে দিয়ে বসে 100 বছর এই যুবকগুলো গুহার মধ্যে ঘুমাইছে। খাওয়া দাওয়া হোটেল জুমুর হোটেল থেকে সব ওখানে সাপ্লাই দেওয়া, কারি হোটেল থেকে। আপনারা যদি কথা কই না, খাওয়া দাওয়া কি জুমুর হোটেল থেকে যাইতে, কারি হোটেল থেকে, ক্যাফে আব্দুল্লাহ থেকে, কার পক্ষ থেকে? 100 বছর পর্যন্ত স্বয়ং আল্লাহ তাদেরকে খাওয়া পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কার জন্য গেছে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কয়দিন ছিল? 40 দিন। কতদিন? ইউনূস আলাইহিস সালামের বাপ বোধহয় মাঝে মধ্যে নদীর মধ্যে খানা দিয়ে দিত। ওনার ছেলে 40 দিন কে খাওয়ায় রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? وإذا مرضت فهو يشفي هو الذي يطعمني ويسقي وإذا مرضت فهو يشفي। তিনি সেই সত্তা যিনি মানুষ অসুস্থ হয়ে গেলে দীর্ঘদিন না খাওয়ায় রাখে। এমনও মানুষ আইসিইউতে বিছনায় পড়ে থাকে 2 বছর 3 বছর, সামান্য একটু পানি ছাড়া কিছু খায় না। খাওয়া দেয় কে? কথা কয় না। কে খাওয়া দেয়? আল্লাহ। কোরআনে বললেন ওয়া হুয়াল্লাযী ইউত'ইমুনি ওয়া ইয়াসকি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি। খানা দেনওয়ালা কে? আল্লাহ। অসুস্থ হলে শিফা দাতা। ওই 100 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলে দিলেন, সূর্য আমার এই নেককার বান্দাদের গায়ে তাপ লাগাইবা। সুবহানাল্লাহ। সূর্য কার কথা শুনে? সূর্য ডাইনে দিয়ে যায়, বামে দিয়ে যায়, ওই যুবকদের গায়ে কোনোদিন সূর্যের তাপ লাগায় না। মাটিকে আল্লাহ বলে দিলেন, মাটি
প্রিয় বান্দাদের গায়ে কোনোদিন টাচ করবি না, মাটি খাবি না। একটা মানুষ যদি 100 বছর মাটির মধ্যে লাইগা শুয়ে থাকে, মাটি তো তারে খায়া ফেলার কথা। কে রাখছেন? বর্তমান যুগে যে যুবকরা মাহফিল করে, যেমন স্কুল পাড়ার যুবকরা, আল্লাহ পাক ওই যুবকদের নমুনা দিয়ে বলে দিলেন, এই স্কুল পাড়ার যুবকরা, তোমরাও যদি তাদের মতো হতে পারো, তোমরাও যদি নেককার দিনদার হয়ে যাও, তোমরাও যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমাদের বডিটাকে যদি রাসূলের সুন্নতের দ্বারা রঙিন করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, সবার গায়ে সূর্য লাগবে রে, তোমাদের গায়ে আমি আল্লাহ সূর্য লাগাবো না, বরং আমার আরশে আজিমের নিচে তোমাদের জন্য স্পেশাল এসি রুমের ব্যবস্থা করে দিব। আর আমার তো মনে হইতেছে, আপনারা কি মনে করেন জানি না, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, প্রতিদিন বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রামে যায়, বড় বড় ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের পিছনে যুবকদের অবদান, ঠিক না? আগে কিন্তু যুবকরা কলের গান শুনত, নাটের গান শুনত, আওলা জালার গান শুনত, থাকায় না, বাউল শিল্পীদের গান শুনত, আউল শিল্পীদের গান শুনত। এখনকার যুবকরা আর গান গুন শুনে না। বিশেষ করে আমরা ভৈরব পার হইলে ঢাকা যাওয়ার পর এই সাইডটাতে অনেক গানের আওয়াজ শুনতাম, রাত্রের আওয়াজ, বোঝেন না? কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই সাইডে আমাদের সবচেয়ে বেশি মাহফিল। এরা কয় হুজুর আগে গান করতাম, এখন আপনাদেরকে দিয়ে আওয়াজ করাই। আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের মধ্যে বিপ্লব আসছে না? আসছে না? আরে যুবকরা কি করতে না পারে, আমাদেরকে দেখে দিয়েছে যুবকরা। আমরা ইচ্ছা করলে 15 বছরের ক্ষমতা 15 দিনে তছনছ করে ফেলতে পারি। কথা কয় না? আমার তো মনে হয় যুবকরা একদিন সাহস নিয়ে দাঁড়াবে যে আল্লাহর জমিনে, যেই জমিনে লক্ষ লক্ষ আউলিয়া কেরাম, পীর আউলিয়া শুয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যেই জমিনে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, যেই জমিনে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই জমিনে কোরআনে আইন চলবে, কোরআনে হুকুম চলবে। কথা বলেন ঠিক কেন? হবে ইনশাআল্লাহ, হবে। হয়তো আমরা দেখবো না, কিন্তু হবে। আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে না যেদিন ইসলামী হুকুমতে দেশে থাকে, ইনশাআল্লাহ। আর কোরআনে আইন চালু হবে, কোনো দুর্নীতি থাকবে না, সুইস ব্যাংকে টাকা জমা থাকবে না, বিদেশে সেকেন্ড হোম হবে না। একটা নারী এই পনিয়াওর থেকে হাঁটতে হাঁটতে কাউতলি যাবে, কাউতলির থেকে হাঁটতে হাঁটতে অবকাশ যাবে, একা একই, কেউ তার দিকে তাকানোর সাহস পাবে, তাকানোর সাহস। কথা বলেন ঠিক কিনা? কারণ সবার জানা থাকবে, যদি ধরা পড়ি তখন বান্ডিল দিলে চলবে না। এখন তো ধরা পড়লে বান্ডিল দিয়ে, সবুজ কালারের বান্ডিল, সুরমা কালারের বান্ডিল দিলেই ঠিক আছে, তরটা হবে। আর গ্রামগঞ্জের মাতবরদেরকে, পুনিয়াওয়াটের সর্দাররা ভালো আছে, অন্যান্য জায়গার সর্দারদের কথা বলতেছে। দরবার সালিশ হলে সর্দার সাহেবের পকেটে যদি আগের দিন রাত্রে কিছু সবুজ কালারের নোট ঢোকানো, ওরে বাবা, পরের দিনে আওয়াজ বিন। আবার এই যত লাগানের পিছনে আছে সব সর্দারদের ইন্ধন। যদি একটা পক্ষ যায় বিচার দেয়, সর্দার সাহেব এ কিন্তু আমার থাপ্পড় মারছে, তো সর্দার সাহেবের উচিত না, আচ্ছা এটা আমি দেখবো না, কি হয়েছে, কে থাপ্পড় দিল, কি জন্য থাপ্পড় দিল, তুই কিন্তু হাত বাড়াইস। সর্দাররা কি এটা কর, তুই কি চুরি করে বসে আছিস? পুনিয়াওয়াটের সর্দাররা কয় না, আমি অন্য জায়গার সর্দারদের কথা বলতেছি। কি কয়, হ্যাঁ বিচারটা নিয়ে গেলে তোর কি গায়ে রক্ত নাই, রক্ত কি সব পানিয়ে গেছে, তুই কি চুরি করে বসে, তুই লাগাইলে না কারেক্টটা? এর উদ্দেশ্য হলো লাগাইলে তো দুই পক্ষ আইব আমার কাছে, আর আইলেই তো পাতলা মালের লেনদেন, ঠিক না? কোথাও নেই বিচার, নাই বিচার নাই। সব জায়গাতে জুলুম অত্যাচার, রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সবখানে শুধু জুলুম আর জুলুম। রাষ্ট্রীয় আইন এবং ন্যায় বিচার নাই বলেই কোথাও এখন সুকুন বসবাস করে। কথা কয় না? সম্মানিত শুধু আমার আলোচনার ইতি টানতেছি, এখানে আজান হয়ে যাবে। আমার টোটাল আলোচনার সারাংশ হলো, যখন যুবকরা ইবাদত বন্দিগির মধ্যে সুন্নতের রঙে নিজেকে রঙিন করবে,
ইনশাআল্লাহ এই দেশের আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, দেশে জান্নাতি হাওয়া বিরাজ করবে। যেমন আসহাবে কাহাবের যুবকরা সাহস নিয়ে ইমানি স্লোগান দিয়েছে, আল্লাহ তাদের জিম্মাদার হয়েছে, ঠিক কিনা বলেন? আমি দোয়া করি, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এই পুনিয়াটের স্কুল পাড়া যুবকদেরকে যারা আজকের এই সুন্দর আয়োজন করেছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামী কাফেলার, মুজাহিদের কাফেলার, হযরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানা আসহাবে কাহাবের মতো যুবক হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল